আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজান সিয়াম ফরজ করা দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা লোক ছিল এদের উপর সিয়াম ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে আরেকটা প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বললেন যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকের উপর সিয়াম ফরজ ছিল? এটা কি বলা দরকার? আল্লাহ তাআলা এটা বলেই তো যথেষ্ট হতো যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে মাঝখানে একটা বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সেট করলেন যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূলের উপর সিয়াম ফরজ ছিল? এটা কেন বললেন? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে কত ভালোবাসেন এটা আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। দেখেন, একটা উদাহরণ দেই। যখন কোনো একজন ব্যক্তি, কোনো একজন মানুষ যখন কোনো একটা কাজ স্টাডি করতে চায়, শুরু যখন করে, যেই কাজটা সে ইতিপূর্বে কারো থেকে শুনে নাই, দেখে নাই, নতুন একটা কাজ সে করবে, তখন সেই কাজটা তাদের কঠিন হবে না সহজ হবে? বলেন তো, কঠিন না সহজ হবে? নিঃসন্দেহে কঠিন হবে, কারণ সে ইতিপূর্বে কারো থেকে দেখে নাই, তার অভিজ্ঞতা নাই, শুনে নাই, সে নতুন প্রথমে সেই কাজটা চালু করতেছে, তো তার জন্য অবশ্যই সেই কাজটা কঠিন হবে। তো ওই কাজটা যখন কয়েকজন মানুষ যখন করে, আর পরবর্তীতে যারা করতে যাবে ওই কাজটা, তাদের জন্য সহজ হবে না কঠিন হবে? তাদের জন্য সহজ হবে, কারণ সে দেখেছে, শুনেছে, প্র্যাকটিক্যাল দেখেছে। তো ঠিক তেমনি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে বলতেছেন যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর মাহে রমজান সিয়াম ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী যারা লোক ছিল এদের উপর সিয়াম ফরজ।